এই ঘটনাটি ছিল মধ্যপ্রদেশের ভিন্ড শহরের। এটি ছিল জুলাই মাস। ভিন্ডে তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার করে গিয়েছিল। লোকেরা যে যার কাজে বের হচ্ছিল, কিন্তু সকলের মুখেই গরমের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। এইখান দিয়েই যাওয়া স্টেট হাইওয়ে ৮৪ ওপর দিয়ে সশস্ত্র বাহিনীর দুটি বড় ট্রাক দ্রুত গতিতে এগিয়ে চলছিল। এই ট্রাকটিকে যত দ্রুত সম্ভব ওখানকার নিকটতম ছিন্দওয়াড়া সীমান্তে পৌঁছাতে হতো। এই রাস্তার পাশে একটি পুলিশ ফাঁড়ি ছিল, যেখানে কর্তব্যরত ছিল সাব ইন্সপেক্টর প্রতাপ স্যাগাল। লম্বা চওড়া শরীর, চওড়া কাঁধ, ঘন গোঁপ এবং চোখে দম্ভ। প্রতাপ স্যাগালকে থানায় সকলে ঠাকুর সাহেব বলে ডাকত। সেই তার ডিউটির প্রতি কঠোর ছিল ঠিকই, কিন্তু তার এই ভঙ্গিতে অহংকারের গন্ধ ভরে থাকত। সেদিন সে নাকা চেকিং করিয়েছিল, কারণ কিছুদিন আগে এই রুট দিয়ে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছিল এবং খবর এসেছিল যে আজও আবার অবৈধ মাল এই রাস্তা দিয়েই যেতে চলেছে। ওপর থেকে আদেশ ছিল যে কোনো যানবাহনই চেকিং ছাড়া যেতে দেওয়া হবে না। প্রতাপ সাইগল দম্ভের সঙ্গে তার সিপাহীদের নির্দেশ দিতে দিতে বলল, আরে ব্যারিকেড ঠিক করে লাগাও, কোনো গাড়ি যেন না বাঁচে। কান খুলে শুনে নাও, আজ এক একটি গাড়ির তল্লাশি হবে এবং যদি কারো ওপর সন্দেহ হয় তো সঙ্গে সঙ্গে তার আইডি চেক করো এবং যদি অবৈধ মাল ধরা পড়ে তো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে হেফাজতে নাও। একজন সিপাহী ঘাম মুছতে মুছতে বলল, জি স্যার, পুরো কড়াকড়িভাবে চেকিং হচ্ছে। এই গরমে তো অবস্থা খারাপ, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। প্রতাপ সাইগল তীব্রভাবে তাকিয়ে বলল, গরম? তোমাদের দেশের সেবার কথা মনে আসে নাকি? অভিযোগ কম করো এবং কাজে মন দাও। রাস্তার পাশে ব্যারিকেড লাগানো ছিল। পুলিশকর্মীরা ঘামে ভিজেও প্রতিটি গাড়ি থামাচ্ছিল। কোনো ট্রাক, কোনো জিপ, কোনো ব্যক্তিগত গাড়ি, সবাইকে দাঁড়াতে হচ্ছিল। তখনই একজন ড্রাইভার গরমে অস্থির হয়ে বলল, ভাই তাড়াতাড়ি করো, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে, মাল নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। প্রতাপ সাইগল চোখ বড় করে বলল, আরে চুপচাপ দাঁড়িয়ে থাকো, যতক্ষণ না কাগজ দেখাবে গাড়ি আর এগোবে না। এটা প্রতাপ সাইগলের এলাকা, এখানে আমার আইন চলে। বেশি চেঁচামেচি করলে অভদ্রতার অভিযোগে থানায় বন্ধ করে দেব এবং চালান কাটব, সে তো আলাদা। ড্রাইভার ভয় পেয়ে তাড়াতাড়ি কাগজ বার করতে করতে বলল, জি সাহেব, এই নিন কাগজ। এই পুলিশকর্মীরা কখনো কারো চালান কাটছিল, কখনো গাড়ির ডিগ্গি খুলছিল, কখনো ব্যাগের তল্লাশি নিচ্ছিল। এই দৃশ্য দেখে সাধারণ লোকেরা মনে মনে ফিসফিস করছিল, আরে কি আর বলবো, এই পুলিশওয়ালাদের তো কেবল সাধারণ মানুষকে হয়রান করে টাকা কামানোর একটা ছুতো চাই। এরই মধ্যে দুপুর প্রায় ১টা নাগাদ দূর থেকে ধুলোর কুণ্ডলি উঠল। প্রথমে মনে হলো অন্য কোনো ট্রাক আসছে, কিন্তু গাড়িটি যখন কাছে এলো তখন সকলের চোখ স্থির হয়ে গেল। সেটা ছিল একটি বড় সবুজ রঙের সশস্ত্র বাহিনীর ট্রাক। গাড়ির নম্বর প্লেটে স্পষ্ট লেখা ছিল ইন্ডিয়ান আর্মি। ট্রাকের ভিতরে প্রায় ১৫ থেকে ২০ জন জওয়ান বসেছিল। সবাই ক্লান্তশ্রান্ত, তবুও মুখে সেই শৃঙ্খলা এবং কঠোরতা। এই ট্রাকের ঠিক পেছনে বাহিনী দ্বিতীয় ট্রাকটিও ছিল, যাতে প্রয়োজনীয় অস্ত্র, মেডিসিন এবং কিছু বড় ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল। একজন বয়স্ক শিক্ষক পাশে দাঁড়ানো মেয়েকে গর্বের সঙ্গে বলল, মা দেখো, এরাই সেই লোক যার জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাই। সীমান্তে থাকেন তবেই তো শহর নগর সুরক্ষিত থাকে। মেয়েটি নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, বাবা এনারা কোথায় যাচ্ছেন? শিক্ষক গর্বের সঙ্গে উত্তর দিল, সীমান্তের দিকে, যেখানে রোজ মৃত্যুর সঙ্গে খেলেন। ভিড়ের মধ্যে এই গর্ব তো ছিল, কিন্তু প্রতাপ সাইগলের চোখে অন্য রকমের চমক ছিল। সে গোফে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ও আর্মি ট্রাক, দেখি আজ এটা কত বড় হয়। পুলিশের ক্ষমতার এহসাস এদেরও হওয়া উচিত। এই বলে সে হাত তুলল এবং ট্রাকটিকে থামার ইশারা করল। ট্রাকটি ধীরে ধীরে এসে ব্যারিকেডের সামনে থামল। ড্রাইভার ব্রেক চাপল এবং ট্রাকের দরজা থেকে একজন জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও নামলেন। তার মুখ রোদে তামাটে হয়ে গিয়েছিল, কিন্তু চোখে সংযম এবং আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যাচ্ছিল। জেসিও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আমাদের কেন থামানো হলো? প্রতাপ সাইগল দম্ভের সঙ্গে বলল, চেকিং হচ্ছে, সব গাড়ি থামছে, এটাও থামবে, কাগজ দেখান এবং ট্রাকের তল্লাশি হবে। জেসিও সংযমের সাথে বললেন, দেখুন ইন্সপেক্টর সাহেব, এটি সরকারি ট্রাক, ডিউটিতে যাচ্ছে। আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে, কিন্তু আমরা সীমান্তে সাপ্লাই নিয়ে যাচ্ছি। যদি দেরি হয় তাহলে সমস্যা হতে পারে, দয়া করে সময় নষ্ট করবেন না। প্রতাপ সাহেগল রাগে তার গোফে তা দিতে দিতে বলল,
হো হো, মানে আমাদের শেখাচ্ছেন যে কি করতে হবে? এখানে আইন আমি, সেই ট্রাক আর্মির হোক বা কোনো মন্ত্রীর, চেকিং তো হবেই। সবাইকে নামান এবং জিনিসপত্রও চেক করব। ভিড়ে চাঞ্চল্য সৃষ্টি হলো। লোকেরা অবাক হলো, আরে পুলিশওয়ালা আর্মি ট্রাকও থামাচ্ছে, এ তো বাড়াবাড়ি হয়ে গেল। কিছু জওয়ান ট্রাক থেকে নিচে নেমে এলেন। তাদের চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তাদের শৃঙ্খলা তাদের থামিয়ে রেখেছিল। একজন জওয়ান এগিয়ে এসে বললেন, সাহেব, কথা বলার ধরনটা বদলে নিন। আমরা সৈনিক, গুন্ডা বদমাইশ নই। আপনি আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমাদের পোশাকে সম্মান করতে শিখুন। ভিড় জোরে তালি বাজাতে বাজাতে বলল, ঠিক জবাব দিয়েছে, সেনাকে অপমান করা ঠিক নয়। প্রতাপ সাইগলের মুখ লাল হয়ে গেল। তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা সে সহ্য করতে পারল না। প্রতাপ সাহেগল রেগে চিৎকার করে বলল, চুপ, বেশি জবান চালাবেন না। পুলিশের পোশাক পরেছি আমরা, এখানকার আইন আমাদের। সেনা হোক বা অন্য কেউ, সবাইকে মাথা নোয়াতে হবে। এখন জওয়ান এবং পুলিশ কর্মীদের মধ্যে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। দুদিকের লোক টানটান হয়ে দাঁড়ালো। জওয়ানরা একে অপরের দিকে তাকাচ্ছিল, মুখে সংযম কিন্তু চোখে ক্রোধের আগুন। পুলিশ কর্মীরাও তাদের লাঠি শক্ত করে ধরেছিল। মনে হচ্ছিল যেন আর কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ শুরু হয়ে যাবে। ভিড়ে দাঁড়ানো একজন যুবক মোবাইল বের করে ভিডিও তৈরি করতে শুরু করে দিল। আরও কিছু লোক রেকর্ডিং করতে লাগল। ভিড় থেকে আওয়াজ এলো, আরে এবার তো ব্যাপারটা বড় হবে। যদি এই ভিডিও ভাইরাল হয় তো পুরো সরকার নড়ে যাবে। উত্তেজনা এত বেড়ে গেল যে রাস্তায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়ে গেল। রোদ্রে দাঁড়িয়েও লোকেরা তামাশা দেখা থেকে পিছিয়ে যাচ্ছিল না। এরই মধ্যে জেসিও পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। তিনি হাত তুলে তার জওয়ানদের ইশারা করলেন যেন তারা সংযম বজায় রাখেন। এরপর তিনি প্রতাপ সাইগলের দিকে এগিয়ে গেলেন এবং ধীরে কিন্তু দৃঢ় স্বরে বললেন, ইন্সপেক্টর সাহেব, এটা আপনার ভুল। আপনি চাইলে আমাদের কাগজপত্র দেখতে পারেন, কিন্তু জওয়ানদের নামিয়ে ট্রাকের তল্লাশি করার অধিকার আপনার নেই। এটা সামরিক সরঞ্জাম এবং নিয়ম অনুযায়ী এর চেকিং পুলিশ করতে পারে না। যদি আপনি জেদ করেন তবে আমাদের উচ্চপদস্থ অফিসারদের জানাতে হবে। প্রতাপ সাইগল অহংকারের সঙ্গে হাসতে হাসতে বলল, আরে বাহ, এখন হুমকিও দেবেন? আচ্ছা, ডাকুন আপনার অফিসারদের, দেখি তারাও এসে পুলিশের সামনে কিভাবে দম্ভ দেখায়। ভিড়ে ফিসফিসানি শুরু হলো। ভিড় থেকে আওয়াজ এলো, আরে এই ইন্সপেক্টরটা পাগল হয়ে গেল কি? নিজে দেশের জওয়ানদের সঙ্গে ঝগড়া করছে, লজ্জা করে না? জেসিও তার একজন সঙ্গীকে ইশারা করলেন। জওয়ান সঙ্গে সঙ্গে মোবাইল তুলে বর্ডার হেডকোয়ার্টারে ফোন লাগিয়ে দিল। আর কিছু মিনিটের মধ্যেই পরিস্থিতি পাল্টাতে যাচ্ছিল। প্রায় ২০ মিনিট পর রাস্তায় একটি জিপ দ্রুত গতিতে আসতে দেখা গেল। জিপেও সশস্ত্র বাহিনীর পতাকা লাগানো ছিল। সেটির থেকে একজন মেজর অরুণ ভর্মা নামলেন। লম্বা উচ্চতা, তীক্ষ্ণ দৃষ্টি এবং মুখে সেই আত্মবিশ্বাস যা প্রতিটি অফিসারের মধ্যে থাকে। ভিড়ের মধ্যে পিসপিসানি প্রতিধ্বনিত হল, ও, এখন তো বড় অফিসার এলেন, এবার ইন্সপেক্টরের রক্ষে নেই। মেজর অরুণ ভর্মা এসেই পরিস্থিতি দেখলেন। জওয়ানরা শৃঙ্খলায় দাঁড়িয়েছিল, পুলিশ কর্মীরা দম্ভে, ভিড়ে লোক দাঁড়িয়ে তামাশা দেখছিল। মেজর সোজা প্রতাপ সাইগলের সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর গভীর এবং কঠোর ছিল। মেজর বললেন, ইন্সপেক্টর সাহেব, আপনি জানেনও কি যে আপনি কি করছেন? এটি আর্মির সরকারি গাড়ি, এতে সংবেদনশীল জিনিসপত্র আছে। যদি সময় মতো সীমান্তে না পৌঁছায় তবে এর সরাসরি প্রভাব দেশের সুরক্ষার ওপর পড়বে। আপনার অধিকার নেই যে আপনি এভাবে সেনার কাজে বাধা দেবেন, এটা অক্ষমার্য অপরাধ। ভিড় তালি বাজাতে বাজাতে বলল, সেনা জিন্দাবাদ, আমাদের জওয়ানদের অপমান সহ্য করব না। ঠিক বলেছেন মেজর সাহেব। প্রতাপ সাইগল বলল, দেখুন মেজর সাহেব, আমরা তো কেবল আমাদের কাজ করছিলাম। আমাদের আদেশ মিলেছে যে প্রতিটি গাড়ির চেকিং হবে, সে যারই হোক না কেন। মেজর চোখ কঠিন করে রাগে বললেন, আদেশের মানে অন্ধত্ব নয় ইন্সপেক্টর। যদি আইন শৃঙ্খলা বজায় রাখা আপনার দায়িত্ব হয় তবে দেশের সীমান্তের সুরক্ষা আমাদের দায়িত্ব। আমাদের থামিয়ে আপনি দেশের সঙ্গে খেলোয়াড় করছেন। যদি আপনি এক্ষুনি রাস্তা না খোলেন তবে আমাকে বাধ্য করে কড়া ব্যবস্থা নিতে হবে। এটা কেবল চেকিংয়ের বিষয় নয়, এটা জাতীয় সুরক্ষার বিষয়। ভিড় থেকে আওয়াজ এলো, ঠিক বলেছেন, এবার ইন্সপেক্টরের অহংকার ভাঙবে। উত্তেজনা চরমে ছিল।
পুলিশ আর আর্মি মুখোমুখি দাঁড়িয়েছিল। লোকেরা শ্বাস আটকে দেখছিল যে এবার কি হবে। রাস্তায় দাঁড়ানো ভিড় এখন শ্বাস আটকে দেখছিল। একদিকে পুলিশের অহংকার, অন্যদিকে সেনার শৃঙ্খলাবদ্ধ শক্তি। গরম এতই ছিল যে ঘাম লোকের পিঠ ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু কারও সাহস হচ্ছিল না যে সেখান থেকে নড়ে যায়। সকলেরই মনে হচ্ছিল যেন ইতিহাসের কোনো মুহূর্ত তাদের চোখের সামনে ঘটছে। সাব ইন্সপেক্টর প্রতাপ সাইগল এতক্ষণ দম্ভে ছিল, কিন্তু মেজরের কঠোর কণ্ঠস্বর তার আত্মবিশ্বাসের ভিত্তি নড়িয়ে দিয়েছিল। তার গোঁপ যদিও খাড়া ছিল, কিন্তু কপালে ঘাম আর চোখে ইতস্তত ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। মেজর অরুণ ভার্মা 2 কদম এগিয়ে প্রতাপ সাইগলের চোখে চোখ রেখে বললেন, ইন্সপেক্টর সাহেব, আপনার ডিউটিকে আমরা সম্মান করি, কিন্তু আপনাকে এটা বোঝা উচিত যে এটা সেনার গাড়ি। এর ভেতরে গোপনীয় এবং সংবেদনশীল সরঞ্জাম আছে, যার তদন্তের অধিকার কেবল সেনারই আছে। আপনি পুলিশের নামে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। এটা কেবল বেআইনি নয়, বরং দেশদ্রোহের সমান। যদি আমাদের সরঞ্জামের পৌঁছতে দেরি হয়, তবে এর খেসারত আপনাকে এবং আপনার পুরো ফাঁড়িকে দিতে হবে। আপনি কি এই দায়িত্ব নিতে প্রস্তুত? ভিড়ে চিৎকার, সেনা ঠিক বলছে, পুলিশওয়ালারা সীমা অতিক্রম করে গেছে, দেশের রক্ষকদের থামানো লজ্জার বিষয়। প্রতাপ সাইগল ভিড়ের দিকে তাকাল। প্রতিটি চোখ এখন তার বিরুদ্ধে ছিল। কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও তৈরি করছিল। সে বুঝতে পারল যে এই মামলা যদি ওপর পর্যন্ত যায়, তবে কেবল চাকরিই নয়, সম্মানও চলে যাবে। প্রতাপ সাইগলের আওয়াজে ধীরে ধীরে সামান্য কাঁপুনি এলো। দেখুন মেজর সাহেব, আমার উদ্দেশ্য ভুল ছিল না, আমি তো কেবল আজ্ঞা পালন করছিলাম। মেজর কণ্ঠস্বর আরও কঠোর হল। আজ্ঞা পালন অন্ধ অহংকারের মধ্যে হয় না ইন্সপেক্টর। যদি আপনার এই বোধ না থাকে যে কোথায় থামা উচিত, তবে এটা আপনার দুর্বলতা। মনে রাখবেন, আমরা দুজনই পোশাক পরিহিত, কিন্তু পার্থক্য এই যে আমরা সীমান্তে গুলি খাই, আর আপনি এখানে জনতার মধ্যে দাঁড়িয়ে নিয়ম লাগু করেন। আমাদের অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমাদের শাহাদতের অপমান করার অধিকার কারও নেই। ভিড় জোরে তালি বাজালো। ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। এই স্লোগানগুলি প্রতাপ সাইগলের কানে হাতুড়ির ঘায়ের উতো লাগছিল। তার চোখ নামতে শুরু করল। প্রথমবারের মতো সে অনুভব করল যে পুলিশের পোশাক পরা সত্ত্বেও ভিড়ের চোখে তার সম্মান শেষ হয়ে গেছে। তার সিপাহীরাও এখন চুপ করে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না যে তাদের ইন্সপেক্টরের সঙ্গ দেবে নাকি চুপ করে তামাশা দেখবে। প্রতাপ সাইগল গভীর শ্বাস নিল। তার ঠোঁট কাঁপছিল। তারপর হঠাৎ সে হাত জোড় করে ফেলল। প্রতাপ সাইগল কাঁপতে থাকা আওয়াজে মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন মেজর সাহেব, হয়তো আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য আপনাকে এবং জওয়ানদের অপমান করা ছিল না। দয়া করে এটিকে আমার ভুল বুঝে ক্ষমা করে দিন। আমি আমার ভুল স্বীকার করছি। এই কথা শুনে ভিড়ে স্তব্ধতা ছেয়ে গেল। সবাই ভাবল, এ কি সত্যি সেই প্রতাপ সাইগল যে কিছুক্ষণ আগে দম্ভে ভরে দাঁড়িয়েছিল? মেজর অরুণ ভার্মা গম্ভীরতার সঙ্গে বললেন, ইন্সপেক্টর সাহেব, ক্ষমা চাইলে ভুল মুছে যায় না, কিন্তু যদি আপনি সত্যি নিজের ভুল মুছতে পেরে থাকেন, তবে এটি আপনার জন্য শিক্ষা হওয়া উচিত। মনে রাখবেন, দেশের সেবা করা জওয়ানদের রাস্তা আটকানো নিজের দেশকেই দুর্বল করা। পরের বার এই ভুল করবেন না। প্রতিটি পোশাকের সম্মান করুন, সে যে বিভাগেরই হোক না কেন। প্রতাপ সাইগল মাথা নিচু করে বলল, জি মেজর সাহেব, এখন থেকে খেয়াল রাখব। আমি এই শিক্ষা জীবনভর মনে রাখব। মেজর তার জওয়ানদের ইশারা করলেন। তারা আবার ট্রাকে উঠে বসল। গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল। যখন ট্রাক এগিয়ে চলল, তখন ভিড় জোরে তালি বাজাল এবং লোক গর্বের সঙ্গে চিৎকার করতে লাগল। ভিড় পুরো জোশ আর উৎসাহের সঙ্গে, সেনা জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। জওয়ানরা হাত তুলে ভিড়কে স্যালুট জানালো। ট্রাক ধুলো উড়িয়ে দূরে চলে গেল। রোদে চকচক করতে থাকা ত্রিরঙ্গা এবং সবুজ রঙের সেই ট্রাকটি মানুষের চোখে এক গর্বের দ্যুতি রেখে গেল। ভিড় ধীরে ধীরে সরে যেতে লাগল, কিন্তু প্রতাপ সাইগল সেখানেই দাঁড়িয়ে রইল। তার সিপাহীরাও চুপ ছিল। সেই মুহূর্তে প্রতাপ সাইগলের মুখ নিচু ছিল। তার বুক, যা সবসময় অহংকারে টানটান থাকত, এখন শিথিল হয়ে পড়েছিল। প্রতাপ সাইগল মনে মনে ভাবল, আজ আমার শিক্ষা হল, ক্ষমতার অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আসল শক্তি দেখানোর মধ্যে নয়, বরং সেবা এবং ত্যাগের মধ্যে থাকে। এই কারণেই জনতা সেনাকে সম্মান করে এবং আমাদের অবজ্ঞার চোখে দেখে। তার চোখে সেদিন প্রথমবারের মতো আর্দ্রতা এলো। একজন বয়স্ক শিক্ষক, যে তখনও পাশে দাঁড়িয়েছিল, এগিয়ে এসে বলল, বাবা প্রতাপ, মনে রেখো,
পোশাক সে পুলিশের হোক বা আর্মির, তার আসল উদ্দেশ্য জনতা এবং দেশের রক্ষা করা। যদি তুমি জনতা বা সেনার অপমান করো, তবে পোশাকের ইজ্জত মাটিতে মিশে যাবে। আজ থেকে শিক্ষা নাও, দেশের সেবা করা লোকেদের সম্মান করতে শেখো। প্রতাপ সাইগল মাথা নিচু করে বলল, জি কাকা, আপনার কথা জীবনভর মনে রাখব। সেই ঘটনার পর প্রতাপ সাইগলের আচরণ বদলে গেল। এখন সে চেকিংয়ের সময়ও মানবতার সঙ্গে ব্যবহার করত। তার আওয়াজ থেকে দম্ভ কমে গেল এবং দায়িত্ববোধের ভাবনা বেড়ে গেল। লোকেদের মধ্যে এই গল্প ছড়িয়ে পড়ল। অহংকার সে পুলিশের হোক বা অন্য কারো ভেঙে যেতে বাধ্য। আসল ইজ্জত তো তাকেই মেলে যে দেশের জন্য বলিদান করে, সে যেই অফিসারই হোক না কেন, সে ইন্সপেক্টর হোক বা চাপরাশি। প্রতিটি অফিসারকে একে অপরের সম্মান করা উচিত, কারণ আসল শক্তি একতায় থাকে।